ভাই বিষয়টা কিছুতেই আমার মাথায় ঢুকছে না ভাই। এখন দেখা যাচ্ছে যে দেশের সবাই, প্রত্যেকটা মানুষই সমন্বয়কের পরিচয় দিতে, সবাই ঘরে ঘরে সমন্বয়ক তৈরি হয়ে গেছে। একটা রিস্কালা পর্যন্ত সেও সমন্বয়কের পরিচয় দিতে, ছাত্র বলেন সবাই সমন্বয়কের পরিচয় দিচ্ছে। দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। আগে যে যেমন রাজনীতি দল ছিল অনেকগুলা, বিএনপি, আওয়ামী লীগ, জামাত শিবির, সেই রকম এখন সমন্বয়ক বলে একটা দল তৈরি হয়ে গেছে। সবাই সমন্বয়কের নামে চাঁদাবাজি করছে, সমন্বয়কের পরিচয় দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এমনকি মেডিকেল কলেজে তারা ছাত্র আন্দোলন করতেছে। মানে এই জিনিসটাকে তারা এখন স্বার্থ হিসেবে নিয়েছে। কিছু হলেই ছাত্রদের নিয়ে গিয়ে আন্দোলন করা, সেই জায়গাটা ভুল হোক সঠিক হোক, তারা তাদের স্বার্থ হাসিল করছে। মানে সমন্বয়ক হলেই সেই সমন্বয়কের পরিচয় দিয়ে তারা অনেক এমন কাজ করছে যা দেশের বিরুদ্ধে, রাজনৈতিক দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে তারা এইসব কাজগুলো করছে। আমরা জানি যে ছাত্ররা দেশের ভবিষ্যৎ, এবং ছাত্রদের মাধ্যমে আজকে আমরা দেশে শান্তি ফিরে পেয়েছি। তবে আমরা ঠিক মতো শান্তি ফিরে পেয়েছি বললে ভুল হবে। দেশের 16 কোটি জনগণের ভিতর দেখা যায় যে এখন 15 কোটি জনগণই সমন্বয় হয়ে গিয়েছে। এখন রাস্তাঘাটে, এমনকি বাজারে, সব জায়গায় সমন্বয়ক মানে সবাই সমন্বয়ক। এখন রাজনৈতিক দল হিসেবে তৈরি হয়ে গেছে সমন্বয়ক। এখন বোঝা যাচ্ছে যে এই সমন্বয়কের নাম ভেঙে তারা রাজনীতি করতেছে, তারা অন্যায় করতেছে, তারা রাষ্ট্রের ক্ষতি করতেছে, এমন কাজ করতেছে যা রাষ্ট্রের বিরুদ্ধে। এখন ঘরে ঘরে এখন সমন্বয়ক তৈরি হয়ে গিয়েছে। এমনও দেখা যাচ্ছে যে রাজনৈতিক দল হিসেবে যারা কাজ করছে, একদল লোক ভালো কাজ করছে, একদল লোক খারাপ কাজ করছে। ঠিক তেমনই সমন্বয়ক যারা অরিজিনাল ছাত্রীরা যারা মাঠ পর্যায়ে আছে, এমন যারা সমন্বয়ক আছে, তারা হয়তো বা রাষ্ট্রের ভালো কাজ করছে। তবে এক ধরনের গ্রুপ আছে বা লোক আছে, তারা সমন্বয়কের পরিচয় দিয়ে তারা হয়তো বা অন্য দলের, কিন্তু তারা সমন্বয়কের পরিচয় দিয়ে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এখন দেখা যাচ্ছে যে একটা গ্রামের টোকাই, সেও বলছে আমি সমন্বয়ক, এবং তারা গ্রুপ মিলে হয়তো বা তারা অন্য কারো ক্ষতি করছে, বা কোনো রাষ্ট্রের ক্ষতি করছে, কিংবা কোনো গ্রামের কিংবা কোনো শহরের ক্ষতি করছে। তারা বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমার হিসেবে এরকম হতে থাকলে দেশ ভালোর দিকে যাবে না, দেশ আরও খারাপের দিকে চলে যাবে। তাই আমাদের এখন থেকে সাবধান হওয়া উচিত। আর দেশ ভালো করার দায়িত্ব শুধু ছাত্রদের না, কিংবা শুধু একটা গ্রুপের না। দেশ ভালো করার দায়িত্ব আমাদের সবার। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থা থেকে ভালো হতে হবে, এবং আমরা যারা খারাপ আছি তাদের ভালো হতে হবে, এবং সবাই যাতে সমন্বয়কের পরিচয় না দেয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর এখন দেখা যাচ্ছে যে গ্রামে শহরে সবাই এই বন্যাবাসীদের জন্য দান করার জন্য সবাই এখন ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে। এমনও দেখা যাচ্ছে যে এক গ্রাম থেকে 20-25 জন ভলেন্টিয়ারে কাজ করছে। এমনও দেখা যাচ্ছে যে এক গ্রামে 10 বার করে একটা ভলেন্টিয়ার আসছে। দেখা যাচ্ছে যে তারা শুধু টাকায় তুলতেছে, টাকাটা তারা কখন জমা দিচ্ছে কিংবা কখন কী করছে এটা বোঝা যাচ্ছে না। এর থেকে বোঝা যায় যে কিছু ভলেন্টিয়ার কিংবা কিছু ভুয়ারা ঢুকে পড়েছে আমাদের মাঝে। এদের স্বার্থই হলো তারা এই টাকাগুলো নিয়ে তারা অন্য কাজে লাগাবে। তারা আমাদের ইমোশনে খেলছে, কিন্তু তারা যে টাকাটা কাউকে দিচ্ছে কিংবা কোনো অর্গানাইজেশনে দান করছে, সেটা কিন্তু আমাদের কাছে বাস্তব কোনো প্রমাণ নেই। মানে দেখা যাচ্ছে যে এখন সবাই বন্যাবাসীদের জন্য সবাই ভলেন্টিয়ার হয়ে গিয়েছে। যেমন দেখা যাচ্ছে যে আমাদের এই গ্রামেই বিভিন্ন দলে এসেছে, তারা এক একটা নাম ভেঙে এসেছে তারা টাকা তুলতে, কিন্তু টাকাটা যে দিন শেষে কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। তাই আমাদের উচিত বুঝে শুনে ভালো জায়গায় টাকাগুলো আমাদের দান করা।